আগের দিন ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিনটা ভীষণ ভালো কেটেছে। দেওয়ানি স্কুল ছিল কিন্তু ওকে স্কুলে পাঠাইনি এবারটা। এমনিতে তো আজকের দিনে আমরা ছোটোবেলায় বই খাতায় হাতে দিতাম না, পড়াশোনাই করতাম না 2-3টে দিন। তাই জন্য প্রত্যেকবারের মতন এবারেও ওকে নিয়ে গিয়েছিলাম যেখানে দুর্গা পুজো হয় ওখানে সরস্বতী পুজোও হয় আমার ওই ফ্ল্যাটের কাছাকাছি। ওখানে আমরা অঞ্জলি দিয়েছি এবং ভোগও খেয়েছি। এখানে কিছু বাঙালি আছে, তারাই সবাই মিলে সরস্বতী পুজোটা অ্যারেঞ্জ করে। তাছাড়া কিন্তু সাউথ ইন্ডিয়ানে সরস্বতী পুজো বলে কিছু নেই এবং সেই জন্য কোনো ছুটিও থাকে না। যেহেতু দেবায়নকে স্কুলে পাঠানো হয়নি, পুরো দিনটাই পড়াশুনো নেই, কিছুই নেই, মানে পড়াশুনোর দিনেও পড়াশুনো নেই, সেটাই ওর কাছে খুব আশ্চর্য ব্যাপার এবং খুবই আনন্দেরও একটা বিষয়। সরস্বতী পুজোর একটা আলাদাই আমেজ বাঙালির কাছে। আমরা তো ব্যাঙ্গালোরে 14 বছর আছি, প্রায় 11 বছর সরস্বতী পুজোর সাথে কোনো কানেক্টেড ছিলাম না। ওখানে ফ্ল্যাটে যাওয়ার পরে সবার সাথে আলাপ হয়ে সরস্বতী পুজোর ওখানে আমাদের ইনভিটেশন আসে, তাই আমরা যেতে পারি। এত বছরে আমরা কখনো একসাথে অঞ্জলি দিইনি। এই লাস্ট 3টে বছর আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে 3জনে মিলে সরস্বতী ঠাকুরের কাছে অঞ্জলি দিতে পেরেছি। এটাই আমাদের কাছে অনেকটা বড় পাওয়া। আজকে রাতের ডিনারে খুবই সিম্পল একটা রান্না করছি। সাধারণত আমি পোস্ত ভাপা বানিয়ে থাকি, পোস্ত অনেকটা বেশি দিই আর তাতে কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে সর্ষের তেল দিয়ে বসিয়ে দিই। আজকে আবার উল্টোটা করেছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি আর অল্প পোস্ত বাটা দিয়েছি। তাই আজকের রান্নায় বিশেষ একটা এফোর্ট দেওয়া হয়নি, খুবই অল্প পরিশ্রমে ঝটপট করে ডিনারটা রেডি করে ফেললাম। পোস্ত যে কোনো প্রিপারেশন দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।